আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা কমি। সংক্ষিপ্ত সফরে আজ বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুপুর 2:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসলামাবাদ হয়ে ঢাকায় আসছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি। সঙ্গে আসছে দেশটির 58 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 11 বছর পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশের সফর এটি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহ হোটেল ইন্টারকন্টিনেন্টালে নেওয়া হবে। সেখানে তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সমসাময়িক রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যুতে আলোচনা হতে পারে। মাত্র কয়েক ঘন্টার সফর শেষে আজই নিজ দেশে ফিরবেন আনোয়ার ইব্রাহিম। টাঙ্গাইলের কালিহাতীতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 8 জন। রাত 1টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের কালিহাতী লিংক রোডে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে ছেড়ে আসায় ময়মনসিংহগামী একটি বাস ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে পৌঁছলে কালিহাতী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের 4 যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত অন্তত 8 জন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্বকাপ বাছাই ফুটবল। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে আগামী 2 ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে বদল আনতে হচ্ছে কোচ লিওনেল স্কালোনিকে। উরুতে চোট পেয়ে ছিটকে গেছে ফরওয়ার্ড নিকোলাস গনসালেস। ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য গত বুধবার 27 সদস্যের দল ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালিনো। এর কয়েক ঘন্টার মধ্যেই চোট পান জুভেন্টাসের নিকোলাস গনসালেস। ওই দিনই চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে জুভেন্টাসের 3-2 গোলে জেতা ম্যাচের 10 মিনিটের মধ্যে পায়ে অস্বস্তি বোধ করেন 26 বছরের আর্জেন্টাইন ফরওয়ার্ড। মাঠে কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পর তাকে তুলে নেন কোচ। পরদিন ক্লাবের দেওয়া বিবৃতিতে তার ডান পায়ের উরুতে চোটের বিষয়টি নিশ্চিত করে ইতালিয়ান সিরিয়া লিগের জায়ান্ট ক্লাবটি। ধারণা করা হচ্ছে গনসালেসের পুরোপুরি সেরে উঠতে 1 মাসের মতো সময় লাগবে। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে আগামী 10 অক্টোবর ভেনেজুয়েলার মাঠে খেলে 15 অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার মোকাবেলা করবে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 10 দলের বাছাই পর্বে 8 ম্যাচে 6 জয়ে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান খেলায় 10 পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা 6 এবং 9 পয়েন্ট নিয়ে বলিভিয়া 8-এ রয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।